লাভ ক্ষতি। এবার লাভ ক্ষতি মানে কি? লাভ বলতে কি বোঝা যায়, ক্ষতি বলতেই বা কি বোঝা যায়? এবং এটা ব্যবসা বাণিজ্যের কথা, বিজনেস করতে গেলে এই কথাটা আছে। কি হবে, একজন লোক যদি বিজনেস করে সে কি করবে? সেটা দোকানে গিয়ে প্রথমত কিছু জিনিস কিনবে, কিনে আনার পরে কি করবে, সেটা আর একজন লোককে বেচবে, তাই তো? তাই তো করবো। তাহলে এই যে লোকটা, এই যে বিজনেসম্যান, আর এই হচ্ছে কাস্টমার, তাহলে লাভ ক্ষতি কার? কাস্টমারের, বিজনেসম্যান? বিজনেসম্যান। এখানে যে লোকটা বসে আছে একে, আর একটা বিজনেসম্যান, বলে এরও লাভ ক্ষতির ব্যাপার আছে। যে কাস্টমার তার এভাবে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই, সেটা প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। তাহলে বিজনেসম্যান যদি 500 টাকার বিনিময়ে কিছু একটা কেনে, এখানে 500 টাকা দিল যে একটা কিছু কিনে আনলো কিছু একটা, সেটাকেই যখন সে 600 টাকায় বিক্রি করবে, আমরা বলবো যে তার কি হচ্ছে? লাভ হচ্ছে, তাই না? যদি ডাইরেক্ট প্রশ্ন করি লাভের পরিমাণ কত, বলো লাভের পরিমাণ কত? তাহলে 100 টাকা। কি করে পেলাম? 600 মাইনাস 500। আচ্ছা, এই 600 টাকা আমরা কি বলবো? বিক্রয় মূল্য। আর এই 500টা ক্রয় মূল্য, এটা কেনা দাম। তাহলে লাভ বার করতে গেলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে 600 বিয়োগ 500 করে আমরা বলবো যে 100 টাকা লাভ হয়েছে। ঠিক। এবার মনে করা যাক কেউ একজন তার মাথায় ফর্মুলা ঢুকিয়ে নিয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। এটাই কিন্তু নিয়ম, তোমরা মাথায় ঢুকিয়ে নাও। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। এইবার সে করেছে কি, 500 টাকায় তো কিনেছিল, কিন্তু 450 টাকায় বিক্রি করেছে। কারণ আমার মাথায় আছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভ পাবো, এখানে সে বিয়োগ করছে। 450 বিয়োগ 500 কত হবে? -50। যেই -50 চলে এলো, তখন বুঝতে হবে যে আমি একটু ভুল করেছি, লোকটার মোটেও লাভ হয়নি, তার ক্ষতি হয়েছে। এবং ক্ষতি হয়েছে মানে পজিটিভে উত্তর করতে গেলে কি করতে হবে? তাহলে তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, উল্টোটা করতে হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমি পাবো যে কত টাকা ক্ষতি হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কত টাকা লাভ আর কত টাকা ক্ষতি, এইটা যতক্ষণ না ক্যালকুলেট করতে পারবো অঙ্কের সমস্যা হবে। বোঝা গেছে? দেখো এনারও কিন্তু লাভ ক্ষতির ব্যাপার আছে, কারণ এই লোকটা এই জিনিসটা যেটা বিক্রি করেছে, হতে পারে এই বড় দোকানদারটা সেও কোথাও থেকে কিনেছে, যার থেকে কিনেছে সে আরো একজন বড় বিজনেসম্যান। আচ্ছা, এই করতে গেলে ধরো টিভি, এটা মোবাইল ফোন মনে করো, একটা মোবাইল ফোন এই দোকান থেকে গিয়ে, এটা ছোট দোকানদার এই বড় দোকান থেকে কিনে এনে কাস্টমারকে বিক্রি করে, এই বড় দোকানদার আর একটা বড় দোকানদারের কাছ থেকে কিনে এনে একটা দোকানদারকে বিক্রি করে। তাহলে এর পেলো কোথা থেকে? ফোনটা তৈরি করেন, কেউ তো তৈরি করেছে। যে ফোনটা তৈরি করবে কোম্পানি, সেও কি বিজনেসম্যান? সে কাস্টমার? কি মনে হয়? সেও বিজনেসম্যান। এখন দেখো এদের প্রত্যেকেই, এই যে 1 নাম্বার বিজনেসম্যান, 2 নাম্বার বিজনেসম্যান, 3 নাম্বার বিজনেসম্যান, এরা প্রত্যেকে কেনে আর বেচে। তো এদের রেসপেক্টে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। বাট কোম্পানি সে তো কিনে বেচে না, সে তৈরি করে বেচে, তার লাভ তো নির্ধারণ করবে। হ্যাঁ, যে যে সামগ্রী দিয়ে তৈরি তার দাম আছে একটা, তাকে বলে প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়টা হচ্ছে এই কোম্পানির ব্যয়, আর যেভাবে বিক্রি করলো সেটা তো বিক্রয় মূল্য। ফলে যখন আমি কোম্পানির কাছে যাব, তখনকার লাভ পেতে গেলে এই
ক্রয় মূল্যের জায়গাতে উৎপাদন ব্যয়কে বসাতে হবে। উৎপাদন ব্যয়ের থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, উৎপাদন ব্যয়ের থেকে বিক্রয় মূল্য কম হলে। এইবার শতকরা লাভ। শতকরা মানে যদি 100 হতো তাহলে কত হতো? আমি তো দেখতে পাচ্ছি লাভের পরিমাণ কত, তাই না? আগের একদম প্রথম এক্সাম্পলেই চলে যায় যে জিনিসটা কেনা হয়েছিল 500 টাকায় আর বেচা হয়েছিল 600 টাকায়, লাভ হয়েছিল 100 টাকা। এখন প্রশ্ন হলো যে যদি শতকরা লাভ বার করতে বলে আমি কি করবো? শতকরা লাভ মানে 100 টাকায় লাভের পরিমাণ কত? তো লাভের পরিমাণ 100 টাকা, মোট পরিমাণটা 100 টাকা লাভের, বাট 100 টাকায় লাভ কত? কোনটা 100 টাকায়? বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? দুটোই হতে পারে। জেনারেল বা সাধারণ ভাবে, একদম মানে যদি সাধারণ গল্প বলি, মানে কোনো স্পেশাল কিছু ভাবছি না, সাধারণ ভাবে পার্সেন্টেজ লাভ বা শতকরা লাভ বললে আমরা কি করব? ক্রয় মূল্যের উপরে করবো। কেন? কেন? ওটার উপরে একটা লাভ হয়েছে। ঠিক তেমনি 600 টাকায় বিক্রি করেও 100 টাকায় লাভ হয়েছে, ওটার উপর কত পারে? তাহলে ওটার উপর কেন? তার কারণ আমি এই লাভ বা ক্ষতি কার দিক দিয়ে ভাবনা চিন্তা করে করছি। যে বিজনেস করছে তার, সে খরচ করেছে কোনটা? 500 টাকা। তার দিক দিয়ে ভাবলে 500 টাকায় লাভ হয়েছে 100 টাকা। সেই জন্য সাধারণভাবে যখনই পার্সেন্টেজ লাভ বার করতে বলবে আমাদের এই ক্রয় মূল্যের উপরে বার করতে হবে। কিভাবে করবো? লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কেটে দাও, কত হলো? 20%। মানে কি, যা খরচ করে তার 20%। 100 টাকা খরচ করলে বিক্রি করে 120 টাকা ঘরে আনে। জেনারেলি এটা হলেও অনেক সময় স্পেশাল বা বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে পার্সেন্টেজ লাভ হতে পারে বিক্রয় মূল্যের উপরে করতে পারে। ক টাকায় বেচলে আমার লাভ হবে? আমি 600 টাকায় বেচে কত লাভ পেয়েছি? 100 টাকা। তাহলে 100 টাকায় বেচলে কত লাভ পেতাম? হতে পারে এরকম তো হতে পারে ক্যালকুলেশন। ধর তুই মাছ বিক্রি করতে বসেছিস, মাছ বিক্রি করতে বসেছিস, 11টা বেজে গেছে, কিছু কিছু মাছ পচতে আরম্ভ করেছে। আমি দেখতে পাচ্ছি এই মাছগুলো যদি বিক্রি করতে পারি কোনো মতে, একেবারে টোটাল লস হবে না। আমার কাছে এই মুহূর্তে 5 কেজি মাছ পড়ে আছে, যে 5 কেজি মাছ আমি দোকানে গিয়ে 1000 টাকায় কিনে এনেছিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি এটাকে 1200 টাকাতেও বিক্রি করতে পারি, 200 টাকা লাভ। যদি 1100 টাকায় বিক্রি করতে পারি তাহলে 100 টাকা লাভ। যদি 1000 টাকাতেও বিক্রি করতে পারি, কোনো লাভ ক্ষতি কিচ্ছু নেই, আমার টাকাটা তো উঠে আসবে। তাহলে একেবারে বিক্রি করতে না পারলে এই টোটাল 1000 টাকাটা যেটা যে কিনেছিলাম টোটালটাই আমার লস। তখন ক্যালকুলেট করতে হয় যদি আমি 100 টাকায় বিক্রি করতে পারি তাহলে কত লাভ হবে, যদি আমি 50 টাকায় বিক্রি কত লাভ হবে, এটাও কিন্তু করতে হয় ক্যালকুলেশন। সেই জন্য আমাদের অনেক সময় এই বিক্রয় মূল্যের উপরেও পার্সেন্টেজ লাভ করতে পারে। কোনভাবে করবো? কিভাবে? লাভের পরিমাণ বাই বিক্রয় মূল্য গুণ 100, দুটো শূন্য কেটে গেল, কত হলো? 100/6 মানে 50/3, 16.2-3%। এই দুটো ভাবে আমাদের অঙ্ক করতে হবে এবং অনেক অনেক রকম ভাবে তোমাদের অনেক রকম প্রবলেম আছে, সেগুলো যেন পরপর হবে দেখতে হবে। চলো খোলো অঙ্ক, খুলো প্রথম পাতা, খুলো। এমনিতে বোঝা গেছে। কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1-এ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি একটা ছক তৈরি করেছে। এই ছকটা পূরণ করতে বলেছে। দেখো না, ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য বলেনি, লাভ বা ক্ষতি বলেনি, শতকরা লাভ বা ক্ষতি বলে দিয়েছে। বলো শতকরা লাভ কত বলেছে? শতকরা লাভ কিসের উপর নির্ভর করে হয়?
ক্রয় মূল্যের উপরে। জেনারেলি ক্রয় মূল্য, স্পেশালি বলে দিলে বিক্রয় মূল্য হতে পারে, সাধারণভাবে বললে ক্রয় মূল্যের উপরে। তাহলে ভাবো 500 টাকায় কিনেছে, তাহলে ক টাকায় বেচলে 25% লাভ হবে, কি করে বার করবে? প্রথম অঙ্কটা 10.1, ক্রয় মূল্য কত? 500, ক্রয় মূল্য 500, বিক্রয় মূল্য বার করতে হবে, জানি না আমরা, এটা দেওয়া আছে। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 25 টাকা লাভ পেতে গেলে, শতকরা লাভ তো 25 টাকা বলছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। যদি 25% লাভ করতে চাই, কিরকম কি তার বুঝতে পারছি? ঠিক আছে, 125 টাকায় বেচলে তবে আবার লাভ হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কি নিয়মে করবে? কি মনে হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য এদের সম্পর্ক কেমন হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। মানে কি, ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমবে। কম দামে যদি আমি কিনি, কম দামে বেচতে হবে, এই কম দামে কিনলে বেশি দামে বিক্রি করবো। কোনটা? কম দামে কিনলে কম দামে বিক্রি করো। সমানুপাতিক সম্পর্ক হলে ওটা এক্স বসি, এক্স এর মান বার করো। কি কথা জানো তো? হ্যাঁ, সম অনুপাতি মানে কি? অনুপাত না সমান, কেমন করে করতে হবে অনুপাত? এটাকে যদি এক্স বলে মনে করি, হ্যাঁ, অনুপাত কিভাবে করতে হবে? এই যে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের, আর বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের, তাহলে এভাবে লিখবো। এটা হচ্ছে সমানুপাত। সম অনুপাত বলেই আমরা এভাবে নিলাম, উপরের সঙ্গে নিই, যেখানে উপরে নিচ্ছি। তোমার হিসেব করো, কাটাকাটি এখানেই করতে পারো এক প্রশ্ন। এক্স এর মান কত এসছে? এটা কোনগুলি গুণ করলে 625, 625 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। 500 টাকা ছিল ক্রয় মূল্য, আর শতকরা 25% লাভ হচ্ছিল। তাহলে আমরা কি অঙ্ক করলাম? আমরা এই অঙ্কটাকে একটা অনুপাত সমানুপাতের অঙ্কে চলে গেলাম। কিভাবে না, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এইভাবে লিখে প্রথম অঙ্কটার ক্ষেত্রে 25% লাভ, ব্যাপারটাকে খেয়াল করো। 25% লাভ কখন হবে? যখন আমি 100 টাকায় কিনবো, আর আরো অতিরিক্ত 25 টাকা তার সঙ্গে যোগ করে বিক্রি। আমি তো কেনার জন্য 100 টাকা দিয়েছি, তাই না? টাকাতে আমি তো কেনার জন্য 100 টাকা আমি নিজের পকেট থেকে দিয়েছি। আমি যখন বেচবো, যদি 100 টাকায় বেচি, কোনো লাভ নেই। তাহলে যত টাকা বেশি দামে বিক্রি করবো ওটাই আমার লাভ। 25% লাভ বা শতকরা 25 টাকা লাভ মানে আমি এই 100 টাকার সঙ্গে ওই 25 টাকা যোগ করলে যত হয় তত টাকায় বিক্রি করেছে। বোঝা গেল? শিওর? এখন প্রশ্ন হচ্ছে 500 টাকায় কিনলে ওই লাভ, একই রকমের লাভ পেতে গেলে কত টাকায় বিক্রি করবে? এটাই ছিল প্রথম। এবার আমরা শিওর যত টাকায় কিনবো আর যত টাকায় বেচবো এদের মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক নয়। ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়বে। তাহলে সরল সম্পর্ক কি হবে? 100/500 সমান 125/x, গুণ করো 100x ইকুয়াল টু 125 গুণ 500। তাহলে x এর মান কত হবে? 100 কে ডান দিকে নিয়ে যাও, 125 গুণ 500/100, ডান দিকে নিয়ে যাও, কতটা ভুল যদি হবে তবু এভাবে বলে আমরা অভ্যস্ত। ঠিক আছে তো? তাহলে কি হবে? এটা দুটো গেলে গুণ করো 600, তাহলে 625 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভের পরিমাণ কত? তাহলে 500 টাকায় কিনেছিলাম, যত টাকা বেশি পেলাম সবটাই আমার লাভ। তাহলে কত? 625 বিয়োগ 500, 625 থেকে 500 বিয়োগ করলে কত হবে?
125 টাকা, এটা বলতে চাইছি। একইভাবে পরের অঙ্কটা, 300 টাকা কিনেছে আর বলে দিয়েছে 7 টাকা ক্ষতি, শতকরা 7 টাকা ক্ষতি। তাহলে এবার আবার আগের মতো করেই ভাববো, একদম সেম ভাবনা চিন্তা। কিরকম? 7 টাকা ক্ষতি কখন হয়? ক্ষতি হয় মানে আমার দাম ওঠেনি, আমি 100 টাকায় কিনেছিলাম, বেচেছি 7 টাকা কম পেয়েছি, ওটাই তো ক্ষতি। তার মানে কি, আমি 100 টাকায় কিনেছিলাম আর 7% ক্ষতি হয়েছে, মানে 7 টাকা কম পেয়েছি। তাহলে পেয়েছি কত? 100 বিয়োগ 7, 93 টাকা। এখন কখনো 300 টাকায় কিনলে ওই একই পরিমাণ যদি আমার শতকরা ক্ষতি হয়, তাহলে এই অঙ্কটা আগের মধ্যে সরল সম্পর্ক। তাহলে 100/300 সমান 93/x। এখানে এক প্রস্থ কাটাকাটি করে নাও, এক্স এর মান কত? এটা করে নিলে এক্স ইকুয়াল টু 3 গুণ 93, 3 3 9, 3 9 27, 279 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ কত? এটা বিয়োগ করবো, করলে কত হবে? 21 টাকা ক্ষতি হয়েছে। একদম একই রকম অঙ্ক পরেরটা, 1250 টাকা কেনা দাম আর 8 টাকা ক্ষতি, শতকরা 8 টাকা ক্ষতি। মানে কি, 100 টাকায় কিনেছিলাম বাট বেচে 100 টাকা পাইনি, তাই তো ক্ষতি হয়েছে। তাহলে বেচে ক টাকা পেয়েছি? না 8 টাকা কম পেয়েছি, শতকরা 8 টাকা ক্ষতি, মানে 8 টাকা কম পেয়েছি, কত পেয়েছি? 92 টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে 1250 টাকায় কিনলে তাহলে আমার ক টাকায় বিক্রি করতে হতো? সেক্ষেত্রে আগের মতো বলতে সরল সম্পর্ক, 100/1250 সমান 92/x, একটা শূন্য কাটবে, 10x ইকুয়াল টু 125 গুণ 92। তাহলে x এর মান কত? 125 গুণ 92/10, 2 দিয়ে কাটলে 46, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 25, 46 গুণ 25 কত হচ্ছে? 1150। ক্ষতির পরিমাণ কত? তাই না? বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি কত? 100। এবার শেষ অঙ্কটা অন্য রকমের অঙ্ক। কি দিয়েছে? তো বিক্রয় মূল্য 23,000 এবং 15% লাভ হয়েছে, শতকরা লাভ 15 টাকা। ভাবো আগে, এখানেই ভাবো কি হবে তাহলে। না, আমরা যদি ভাবি যে অঙ্কটা আমি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভ নিয়ে ভাববো, শতকরা 15 টাকা লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 115 টাকা। এবার কথা হচ্ছে বিক্রয় মূল্য 23,000 হলে ক্রয় মূল্য কত? এটা এইভাবে অঙ্কটা হবে, তাই তো? তাই বলেছো? ঠিক আছে, কি বোঝা যাচ্ছে তো? এই দেখে দেখে বসাবো তো। তাহলে কি হবে? 100/x সমান 115/23,000। তাহলে এটা এদিকে গুণ করলে কত? 115x সমান 23,000 গুণ 100। তাহলে x এর মান কত হবে? 23,000 গুণ 100/115। কাটাকাটি করো। হ্যাঁ, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 23, 5 দিয়ে কাটলে 20, ব্যাস 23 পেয়েছি, মানে এটা কেটে গেল 1000। 20 ইন্টু 1000 মানে 20,000, 20,000।
লাভের পরিমাণ কত? 23,000 বিয়োগ 20,000, মানে কত? 3,000। লেখচিত্র কি করে বুঝবে? লেখচিত্রে আমরা সবাই জানি দুটো অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এক্স হচ্ছে তোমার এই ডান দিকে যাওয়ার অক্ষটা, আর ওয়াই অক্ষ হচ্ছে উপরের দিকে। আর এক্স অক্ষে কোন একটা রাশি আর ওয়াই অক্ষে কোন একটা রাশিকে ধরে নিতে হবে। এখানে ছবিটা কি করেছে? এক্স অক্ষে কি রেখেছে দেখো তো, বড় ছোট করে লেখা, পাটের ব্যাগের উৎপাদন খরচ। উৎপাদন খরচ, সে পাটের ব্যাগ বা কি সেটা পরের ব্যাপার, কিন্তু এটা উৎপাদন খরচ। আর ওয়াই অক্ষে কি রেখেছে? ভেরি গুড, এটা বিক্রয় মূল্য। তাহলে গ্রাফটা দেখলে আমরা পরিষ্কার ভাবে কত উৎপাদন খরচের জন্য কত বিক্রয় মূল্য এটা পেয়ে যাবো। এবং গ্রাফটা তুমি দেখো এইভাবে আঁকা আছে, একদম মূল বিন্দুগামী। তার মানে উৎপাদন খরচ শূন্য হলে বিক্রয় মূল্য শূন্য। ঠিক আছে, এবার এখান থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক, যেটা উৎপাদন খরচ এটা ক্রয় মূল্য ধরতে পারবো, তাই না? বলেছিলাম আমরা আগের দিন। তাহলে বলো কি সম্পর্ক? সরল সমানুপাতিক সম্পর্ক, তাই না? সরল সমানুপাতিক সম্পর্ক। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? তো লেখচিত্র থেকে বার করো। উৎপাদন খরচ 60 হলে বিক্রয় মূল্য কত আছে দেখো, ওই পয়েন্টটা খুঁজে বার করো। লেখচিত্র যেমন দেখো 75। তারপরে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কত? ওটা গ্রাফ থেকে দেখো 100 টাকা। লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করতে হবে, কি করবে? বলো, লাভ কখন হবে? যখন উৎপাদন ব্যয়ের চেয়ে বিক্রয় মূল্য বেশি, এবং সারাক্ষণই বেশি দেখতে পাচ্ছি আমরা। 100 টাকা খরচ করলে ক টাকা বেশি পাচ্ছি? বলো বলো, 100 টাকা যদি আমি খরচ করি, বিক্রি করে ক টাকা পাবো? লেখচিত্র কি বলছে? উৎপাদন ব্যয় 100 হলে বিক্রয় মূল্য কত? হ্যাঁ, 125। তাহলে 100 টাকা খরচ করলে 25 টাকা বেশি পাচ্ছি। কারণ আমি 125 টাকা বিক্রি করছি ঠিক, কিন্তু আমি তো খরচই করে ফেলেছি 100, বাকি টাকাটা লাভ। তাহলে কত হবে? 25 টাকা। তাহলে 100 টাকায় 25 টাকা লাভ, মানে শতকরা লাভ 25%। আর লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি লিখি। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এই হিসাবটা করলাম এতক্ষণ ধরে এক্ষুনি উৎপাদন খরচের উপরে, সেটা বিক্রয় মূল্যের উপরে করতে হবে। মানে কি, বিক্রয় মূল্য যখন 100 তখন কত লাভ হচ্ছে ভাবো। দেখো লেখচিত্র, বিক্রয় মূল্য 100 হলে উৎপাদন খরচ কত? তাহলে লাভ কত? 20 টাকা। তাহলে 20%। বুঝতে পারলে? পার্সেন্টেজে যখন জানতে চাইবে যে শতকরা কত, মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালটা নয়, সেটা হচ্ছে যদি 100 টাকা হতো তাহলে, যদি অ্যাকচুয়ালি 100 টাকায় কেনা গেছে তাহলে 100 টাকা, যদি সত্যি সত্যি 100 টাকায় কেনা বেচা না হয় তাহলে অন্য কিছু দিয়ে পাবে। তিন একটা উত্তর লিখে নেবে, তো লেখো তাহলে। এরম আছে কি, তাহলে কি হবে? প্রথমটা কি হবে? সরল সম্পর্ক বা সমানুপাতিক। কারণটাও তাহলে ব্যাকেটে লিখে রাখো, তখন মনে হলো লিখে বলে দিই। কারণ লেখচিত্র, লেখচিত্রটি সরল লেখা।
সেটা থেকে বলতে পারি এটা সরল সম্পর্ক। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? না লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি 75 টাকা। তারপরে বলছে না না কম করতে হবে। যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কত? না লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি 100 টাকা। তারপরে কি বলছে? লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি। দেখো এই লাভ বা ক্ষতি বার করার জন্য দুটো দুটো আমার কাছে আছে। এক তো এটা আছে 60 টাকা 75 টাকা, আর এটা আছে 100 টাকা খরচ করলে 125 টাকা পাই। তাহলে উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 125। অতএব লাভ সমান 125 টাকা লিখতে হবে সবগুলো, বিয়োগ 100 টাকা সমান 25 টাকা। অতএব শতকরা লাভ কি হবে? লাভের পরিমাণ বাই বিক্রয় মূল্য, সরি বাই ক্রয় মূল্য বা উৎপাদন খরচ গুণ 100। তাহলে কত হচ্ছে? 25%। লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ই। দেখো বিক্রয় মূল্য 100 টাকা হলে উৎপাদন ব্যয় কত? 80 টাকা। অতএব লাভ 100 বিয়োগ 80 টাকা সমান 20 টাকা। অতএব শতকরা লাভ 20/100 গুণ 100, 20 বাই বিক্রয় মূল্য গুণ 100। বিক্রয় মূল্যের উপরে লাভ মানে লাভের পরিমাণ বাই বিক্রয় মূল্য গুণ 100। তাহলে কত হলো? 20 টাকা বা 20% লিখতে হবে। কি বলছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়। তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। কি বলছে? বিক্রয় মূল্য কত? 176 টাকা। তাহলে বিক্রয় মূল্য এভাবে লিখবে তিনেরটা। বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা আর ক্ষতির পরিমাণ এটাও টাকা। এবার কি বলছেন ভালো করে পড়ো। 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকা মূল্যে তিনি বিক্রি করেছেন, করতে 12% ক্ষতি হয়েছে। তাহলে কি 176 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, 100 টাকার উপরে। এবার প্রশ্ন আমার, 100 টাকার উপরে যে 12 টাকা খরচ, ওই 100 টাকাটা কি? মানে কি 100 টাকায় বিক্রি করলে 12 টাকা ক্ষতি হতো? 100 টাকায় কিনেছেন তার 12 টাকা ক্ষতি হয়েছে, তাই কি? কি বলেছেন? বিক্রি করে 12% ক্ষতি হয়, তার মানে সেটা বোঝো। বিক্রি করে 12% ক্ষতি হয়, এই কথাটার অর্থটা আগে বলো দেখি আমাকে ক্লিয়ার করে। ক্ষতি হয় যা কিনেছিল তার চেয়ে কম দামে বিক্রি করবে। আচ্ছা ক টাকায় কিনলে ক টাকায় বিক্রি করলে আমার 12% ক্ষতি হয়? 112 টাকায় কিনে, তাই কি? তাই কি? কি বললাম একটু আগে?
লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। যদি না আলাদা করে বলে দেয় বিক্রয় মূল্যের উপরে করে দেখা হয়। এখানে কি একবারও বলেছে বিক্রয় মূল্যের উপরে কোথাও বলেছে? না। ইন জেনারেল 12% ক্ষতি মানে হলো ক্রয় মূল্য টাকাই লিখবো আমরা 100, আর বিক্রয় মূল্য 100-র চেয়ে 12 কম। তার মানে 88। 100 টাকায় কিনে 88 টাকায় বিক্রি করলে যা হতো সেই হিসাবে তিনি 176 টাকায় বিক্রি করেছেন। ভালো করে বলি, 100 টাকায় কিনে 88 টাকায় বিক্রি করলে যা হয় সেই হিসাবটাই তিনি পেয়েছেন যখন 176 টাকায় বিক্রি করেছেন। তাহলে তিনি ক টাকায় কিনেছিলেন? তাই তো, এক্স টাকায় কিনেছিলেন। তাহলে কি লিখবো? সমানুপাতিক সম্পর্ক। তাহলে 100/x সমান 88/176। হ্যাঁ, তাহলে এবারে এক্স এর মান কত হবে? দেখো, 88x ইকুয়াল টু 176 গুণ 100। তাহলে এক্স এর মান 176 গুণ 100, 88 কাটাকাটি করো, 88 দুগুণে 176, তাহলে কত হলো? 200। অতএব তিনি 200 টাকায় কিনেছিলেন। কি বার করতে বলেছে? তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন? কত টাকায় কিনেছিলেন? এবার হিসাব করে দেখো, 200 টাকায় কিনেছে, 176 টাকায় বিক্রি করেছে, 24 টাকা ক্ষতি হয়েছে তার। তাহলে 100 টাকা করার ক্ষতি হতো তার হাফ, 12 টাকা। কিভাবে সাজাবো? 12% ক্ষতি মাথায় রেখে আগে সাজাবো। তাহলে ক্রয় মূল্য একশো টাকা, ব্র্যাকেটে টাকা লিখবো এখানটায়, হ্যাঁ, আর ক্ষতি এটাও টাকা, কত? 12। ক্রয় মূল্য যখন 100 তখন ক্ষতি 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 12 88। এবারে যখন বিক্রয় মূল্য 176, তখন আমাকে ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। তাহলে মাঝের এটা আমার দরকার নেই। তাহলে মাঝের এটা কি করবো? জাস্ট কেটে দাও, অথবা তুমি জাস্ট এভাবে বাদ দিয়ে দাও বক্স করে। এরকম করবে, কোনো সমস্যা নেই। বরং এরকম করলে স্যার বুঝবেন তোমার খাতাটা মৌলিক খাতা, তুমি কারোর থেকে টোকো নিয়ে আসবে। হ্যাঁ, অসুবিধা কি আছে? কেন? এটাই অরিজিনালিটি। এই যে পরে এই যে প্র্যাকটিক্যাল দিবি, এই যে পড়বি সায়েন্স করে প্র্যাকটিক্যাল হবে, যদি বাইরের কোনো স্যার খাতা দেখে, দেখে একদম টোটাল ফ্রেশ, নম্বর সঙ্গে সঙ্গে খাতায় 10 নম্বর আছে, হয়তো কমিয়ে 8 নম্বর করে দেবে। বুঝে যাবে ঘরে বসে বসে খাতা লিখে, ল্যাবে বসে খাতা লিখে। যে ল্যাবে খাতা দেখবে তার খাতায় ছোপ ছাপ করবে, দাগ পড়বে, ভুল হবে, ক্যালকুলেশন কাটাকাটি হবে, এও ঠিকঠাক। ক্লিয়ার? ওটা কোনো নিয়ম আছে? ডান দিক বাদিক পাল্লা ঘুরিয়ে নিলেই তো হলো। বইয়ে তো লেখা আছে বাঁদিকে বস্তু ডান দিকে বাটখারা। যখন পড়িয়েছিলাম কি বলেছিলাম? আমার প্রয়োজন মতো ঠিক করতে হবে, কোনো অসুবিধা নেই। তুই মনে হয় যেটা করতে হবে, তাহলে সম্পর্কটি সরল, অতএব 88/176 সমান 100/x, কোনো অসুবিধা কিছু নেই। ঘুরে গেল, বা উল্টানোর কোনো প্রয়োজন নেই। তেলাম লিখে এদিকে 88/176 লেখ, যখন গুণ করে এটা এই গুণটা আগে করবে।
ঠিক করা নিয়ে দরকার, ঠিক আছে না? লাভ ক্ষতি বার করা শিখেছো। পরের দিন আমরা 4 থেকে আরম্ভ করে পরপর সমস্ত অঙ্কগুলোই এখানে দেখাবো একদম 21 পর্যন্ত। হু করে তখন অঙ্কগুলো করবো, নিজেরা বাড়িতে একবার দেখে আসবে অঙ্কগুলো। না না, বাড়িতে নিজেরা দেখে আসবে অঙ্কগুলো। না না, দেখানো হবে না, অসুবিধা দেখছে। আমি কিন্তু ধরবো এই 3 পর্যন্ত যেটুকু শিখেছি এর মধ্যে দেখেছি লাভ ক্ষতি বার করা, বিক্রয় মূল্য ক্রয় মূল্য ধরে লাভ ক্ষতি, যে অঙ্কগুলো দেখলে এই 3টের ওপর থেকে আমি পরদিন লিখতে, তোমার নিজের সুবিধার জন্য এক্সট্রা তুমি করে আসবে, ঠিক আছে? তাহলে ভৌত বিজ্ঞান বার করা।